সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। এনসিপি নেতারা এই মুহূর্তে সিলেট সার্কিট হাউসে অবস্থান করছেন। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। এখন সেখানে কি অবস্থা একটু জানাবেন, এবং এনসিপি নেতারা সার্কিট হাউসে অবস্থান করছেন, তাদের সাথে কথা বলতে পেরেছেন কিনা? কিছুক্ষণ আগেই নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আজকে তারা তাদের সারাদিনই জুলাই যে পদযাত্রার যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলো ছিল এবং সেই কর্মসূচি শেষ করে একেবারেই শেষ প্রান্তে যে জৈন্তাপুর থেকে সিলেট ফেরার পথে হরিপুরের আগেই কিছুক্ষণ আগেই অর্থাৎ সিলেট শহরে প্রবেশের অন্তত 4 থেকে 5 কিলোমিটার আগেই একটি জায়গায় তাদের উপর হামলার ঘটনা ঘটে এবং তিনি যে গাড়িতে ছিলেন সেই গাড়িতে ইট এবং এই হামলাটি আসলে কারা করেছে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যেহেতু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর ছিল এবং বর্তমান সরকারের নানা রকমের সমালোচনা বেশ কিছুদিন ধরেই তিনি করছিলেন। এবং এর দায়টি আসলে তিনি আসলে যে বর্তমান সরকারকে দিচ্ছেন এবং তিনি একই সঙ্গে তিনি বেশ কিছু কড়া ভাষায় তিনি কথা বলেন, পার্সোনালি ভাবেই এটিকে তিনি ডিল করবেন। আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম তিনি আসলে আইনিভাবে কোনো পদক্ষেপ নেবেন কিনা। তিনি বলছেন এখনো পর্যন্ত আইনিভাবে পদক্ষেপ নেওয়ার যে কার্যক্রম তারা আসলে সেটি করছেন না। সার্কিট হাউসের নাসিরউদ্দিন পাটোয়ারি সার্জিস আলম অবস্থান করছেন। এই গাড়িটি লক্ষ্য করে কিন্তু ইট এবং ছোড়া হয়েছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি সহ 2 জন আহত হয়েছেন এই ঘটনায় এবং এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ ঘটনার বিস্তারিত কিছুই বলতে পারছে না। পুলিশ এই ঘটনা আসলে একরকম অস্বীকারই করছে। পুলিশ বলছে এরকমের কোনো ঘটনা ঘটেনি এবং একই সঙ্গে আমরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে জিজ্ঞেস করেছিলাম তিনি আসলে এই ঘটনার পরে আসলে তাদের দলীয় সিদ্ধান্ত কি হবে বা কোনো কর্মসূচি তারা নেবেন কিনা। তিনি বলছেন যে এখনো পর্যন্ত দলীয় ফোরামে যেহেতু আলোচনা হয়নি, তারা আসলে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তবে এখন থেকে নিয়ে আধা ঘন্টা বা 40 মিনিট আগে যে হামলা হয়েছিল তার উপর সেই হামলার পরেই তিনি সিলেট সার্কিট হাউসে এসেছেন এবং এসে আমাদের সঙ্গে কথা বলে তিনি জানিয়েছেন যে তিনি আসলে অনেকটাই গুরুতর আহত হয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে